বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, লাইভটা শেয়ার করবেন। এই মুহূর্তে মিডল ইস্টের অবস্থা খুব একটা ভালো নাই। কাতার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। এয়ারপোর্ট বন্ধ। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বন্ধ। আবুধাবি এয়ারপোর্ট বন্ধ। হয়তো সৌদি আরব, বাহরাইন, ওমান রিসেন্টলি বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ সরকারের উচিত এই মুহূর্তে আরব জাহানের সাথে একাত্মতা ঘোষণা করা। বাংলাদেশ সরকারের উচিত এই মুহূর্তে 1990 সালে যেভাবে পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ কুয়েত মুক্তি করার জন্য, কুয়েতকে মুক্ত করার জন্য, ইরাকের কবল থেকে মুক্ত করার জন্য সেনাবাহিনী পাঠিয়েছিলেন। এরশাদ যদি সেনাবাহিনী না পাঠাতেন তাহলে মিডল ইস্টে আমাদের অবস্থা খুব খারাপ হতো। ইরান ইরাকের যুদ্ধের সময় জিয়াউর রহমানের যে উজ্জ্বল ভূমিকা, ইরান ইরাকের যুদ্ধের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে ভূমিকা রেখেছিলেন, তাই বাংলাদেশ এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশ সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কাতার, দুবাই, কুয়েত, সৌদি আরব এয়ারপোর্ট বন্ধ। ঘরে ঘরে যুদ্ধের ভয়াবহ বিভীষিকা, আরবের ঘরে ঘরে এখন আতঙ্ক। তাই আমাদের উচিত, আমাদের দূতাবাসের উচিত, বাংলাদেশের দূতাবাসের উচিত আমাদের করণীয় কি। এই মুহূর্তে যারা সৌদি আরবে আছে, বাঙালি আছে, যারা কাতারে আছে, কুয়েত আছে, দুবাই আছে, তাদেরকে দিক নির্দেশনা দেওয়া। তাই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দূতাবাসের মাধ্যমে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া খুবই দরকার। আমরা যারা দুবাইতে আছি, আমরা যারা কাতারে আছি, আমরা যারা কুয়েতে আছি, আমরা যারা সৌদি আরবে আছি, আমরা যুদ্ধ থেকে বড় হয়েছি। আমরা সেই সব দেশের পক্ষে যুদ্ধ করতে চাই। আমরা সেই সব দেশের পক্ষে যুদ্ধ করতে চাই। বাংলাদেশ থেকে যাওয়ার দরকার নেই। ইসরায়েলের বিরুদ্ধে আমরা দুবাই থেকে যুদ্ধ করতে চাই। ইসরায়েলের বিরুদ্ধে আমরা কাতার থেকে যুদ্ধ করতে চাই। ইসরায়েলের বিরুদ্ধে আমরা সৌদি আরব থেকে যুদ্ধ করতে চাই। আমরা কুয়েত থেকে যুদ্ধ করতে চাই। আমাদেরকে সুযোগ দেওয়া হোক। শাহজালালের তরবারি আবার গর্জে উঠবে। আমরা প্রত্যেকটা বাঙালি হতে চাই খালিদ বিন ওয়ালিদ। আমরা প্রত্যেকটা বাঙালি হতে চাই খলিফা উমর। আমরা প্রত্যেকটা বাঙালি শের খোদা আলীর মতো আমরা গর্জে উঠতে চাই। আমাদের দূতাবাস, আমাদের সরকার সিদ্ধান্ত নিতে হবে। এই মুহূর্তে কাতারের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা দুবাইয়ের পাশে দাঁড়াতে হবে। আমরা ইরানের পাশে দাঁড়াতে হবে। মনে রাখবেন, যুদ্ধ বিধ্বস্ত মধ্যপ্রাচ্য, যে মধ্যপ্রাচ্য বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে, সেই মিডল ইস্ট আজকে বিপদে, সেই কাতার আজকে বিপদে, সেই দুবাই আজকে বিপদে। আমাদের সরকার কি করছে? আমাদের সরকারের কোনো বিবৃতি নাই, আমাদের সরকারের কোনো সিদ্ধান্ত নাই। এইভাবে তো চলতে পারে না। এই মুহূর্তে কাতার সরকারের সাথে যোগাযোগ করা। কাতারে আমরা যারা বাঙালি আছি, কাতারে আমরা যারা বাঙালি আছি, আমরা যুদ্ধ করতে চাই ইসরায়েলের বিরুদ্ধে, আমরা যুদ্ধ করতে চাই আমেরিকার বিরুদ্ধে। যদি কাতার সরকার আমাদের সেই সুযোগ দেয়। পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ কাতার, যে শান্তির জন্য, বিশ্ব শান্তির জন্য কাতার যে ভূমিকা রেখেছে, সেই কাতার আজকে বিপদে আছে। কাতারের পাশে আমরা দাঁড়াতে চাই। বাংলাদেশ সরকারকে বলছি, বিবৃতি দেন, ঘোষণা দেন। প্রয়োজনে কাতারের সেনাবাহিনী পাঠাবেন, প্রয়োজনে কাতারের সেনাবাহিনী যাবে। কুয়েতের সেনাবাহিনী আছে। আমরা কাতারের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। আমরা দুবাই পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। আমরা ইসরায়েলের বিরুদ্ধে কুয়েতের পক্ষে যুদ্ধ করতে চাই। আমরা বাহরাইনের পক্ষে যুদ্ধ করতে চাই। দেশের বাইরে প্রত্যেকটা বাঙালি এক একটা সেনাবাহিনী। আমাদের ট্রেনিং নিতে হয় না, আমাদের ট্রেনিং নিতে হয় না। আমরা আরবিদের পাশে থাকতে চাই, আরব জাহানের পাশে থাকতে চাই। একটা ইমানি পরীক্ষা। একজন মুসলমান হিসাবে বাংলাদেশের মুসলমানদের সেই সুযোগ নাই। আমরা যারা কাতারে আছি, আমাদের সুযোগ আছে। আমরা ভয় পাই না, আমরা যুদ্ধ ভয় পাই না। আমরা যারা দুবাইতে আছি, আমরা যারা সৌদি আরবে আছি, আমরা যারা কাতারে আছি, আমরা কুয়েতে যারা আছি, আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। ঘোষণা দেওয়া হোক, দূতাবাসের মাধ্যমে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হোক। আমরা প্রথম সারির যোদ্ধা হতে চাই। কাতারের পক্ষে, দুবাইয়ের পক্ষে, সৌদি আরবের পক্ষে, বাহরাইনের পক্ষে আমরা যুদ্ধ করতে চাই। শাহজালালের তরবারি গর্জে উঠবে। প্রত্যেকটা প্রবাসী বাঙালি খালিদ বিন ওয়ালিদের মতো, প্রত্যেকটা প্রবাসী বাঙালি শের খোদা হযরত আলীর মতো, প্রত্যেকটা
প্রবাসী বাঙালি হযরত ওমরের মতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে আমরা যুদ্ধ করতে চাই। এটা আমাদের ইমানি পরীক্ষা। ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কি বাত। এটাই সময় ইসরায়েলকে শেষ করার জন্য, ইসরায়েলকে দূরীসাৎ করার জন্য মুসলিম জাহান এক হতে হবে। বাংলাদেশে শুধু বায়তুল মুকাররমের সামনে স্লোগান দিলে হবে না, সরকারিভাবে সিদ্ধান্ত নেন। যেভাবে এরশাদ সিদ্ধান্ত নিয়েছিলেন, যেভাবে 1990 সালে এরশাদ সিদ্ধান্ত নিয়েছিলেন, ডক্টর ইউনূস স্যারকে বলছি, প্রধান উপদেষ্টাকে বলছি, কাতারের পাশে দাঁড়ান, কুয়েতের পাশে দাঁড়ান, দুবাইয়ের পাশে দাঁড়ান, বাহরাইনের পাশে দাঁড়ান, সৌদি আরবের পাশে দাঁড়ান, সেনাবাহিনী পাঠান, কাতারে সেনাবাহিনী পাঠান, সেনাবাহিনী মিটিং করুন, জরুরি মিটিং করুন। এখনো আপনারা ঘুমিয়ে আছেন, এখনো আপনারা ঘুমিয়ে আছেন। আর বাংলাদেশে যারা ইসরায়েলের এজেন্ট, এদেরকে নিয়ে রাজনীতি করবেন না। টুকাই নূর ইসরায়েলের এজেন্ট, টুকাই নূরকে নিয়ে যারা রাজনীতি করে, যারা টুকাই নূরকে এমপি বানাতে চায়, তাদেরকে ধিক্কার দেই। এই মুসাদের এজেন্ট, ইসরায়েলের এজেন্ট বিপি নূরকে লাঠি মেরে ইসরায়েলে পাঠানো হোক।